রাতে আমি স্বপ্ন দেখিনি, জবা ফুল ফুটেছে আজ বলে যেন বেনু। দেখতে দেখতে আবার একটা উইকেন্ড চলে এলো, সপ্তাহের অবসান। আর শনিবার সকালে ব্যালকনি বাগানে তুমি যদি দেখো, লাল না হলেও দুটো জবা ফুল ফুটেছে, মনটা কেমন আনন্দে ভরে যায়। সেই আনন্দ ভরা মন নিয়ে বরের স্কুটিতে চড়ে চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে দেখলাম শুধু ইলিশ আর ইলিশ। ইলিশ না খেলে এই সময় ইলিশ পাপ দেবে না, সেই জন্য ইলিশ কিনে নিয়ে চলে এসেছি 1 কেজি 150 গ্রামের। ঠাকুরকে তারপরে মন দিয়ে স্নান করে মালা টালা পরিয়ে পুজো দিলাম। আর মনে মনে বললাম, ঠাকুর খুব কনসেন্ট্রেশন দিয়ে পুজো দিচ্ছি, দেখো ইলিশটা যেন ভালো হয় আর টাকাটা যেন জলে না যায়। ঠাকুর আমার ডাক কতটা শুনলো সেটা দেখতে হলে তো আমাকে দুপুর 2টো অবধি ওয়েট করতেই হবে। তা যাই হোক, আমি তো এখন রান্নায় মনোনিবেশ করেছি, আর মনোনিবেশ করতে করতে তোমাদের সঙ্গে একটু ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। চলো এবার মন দিয়ে ছুটি একটু রান্নাটা করে ফেলি। কি পো দিচ্ছিস? ও গন্ধ শোক শোক গন্ধ শোক, হে বিরে শোক গন্ধটা শোক। হে বিরে মাছটা, ইলিশের তো পেট ভর্তি, ডিমের কোনো কথাই হবে না। হেবি মাছটা বল। ওরকম কলের তলায় রেখে ধুস না, সব গন্ধ চলে যাবে। সাইড করে দো। মাছ না ধুয়ে খাবো নাকি? ইলিশ কাঁচাই খেতে হয়, ধুতে নেই। হ্যাঁ, হালকা না একটা ধুয়ে- কাগজ দিয়ে মুছে নিয়ে রান্না করে ফেলতে হয়। কি আমেরিকায় গিয়ে খাব, কেন শুধু রে? ইলিশ না ধুয়ে খাবি না, বাথরুম থেকে বেরোবি একদম না ধুয়ে। আমেরিকায় গঙ্গা আছে? আমেরিকায় যে ইলিশ খাবো, অদ্ভুত যেন। আর ওই আমেরিকায় কি ইলিশ যায় না নাকি? ফালতু কথা বলছিস যে। আমেরিকানরাও এখন ইলিশ খায়। দেখি কপিস হলো রে। 1 2 3 4 1 5 2 3 4 5 তো হয়েই গেছে। 5 6 সব গন্ধ ধুয়ে ফেললি। 7 8 8 পিস। 8 ইলিশ পিস। তো এর থেকে বড় হয় না। 8 পিস মানে ভালোই পিস। 1 কেজি 150 গ্রাম। হুম। আহ, ঘ্রাণেন অর্ধ ভজনং কাচং ইলিশং। কাচং ইলিশং খাওয়ং আম এই আমি আমং হ্যাঁ, দুপুরং। ওই হ্যাঁ, অনেশ্বর দিলেই যদি সংস্কৃত হয়, তাহলে কেন তোমার খুড়ো মাসার তলায় রয়? তুই ওই রকম সংস্কৃত বললি। নুন হলুদ মেখে ইলিশ, নুন হলুদ মেখে ইলিশ, হাত দিয়ে করছি পালিশ। আরে নুন হলুদ মেখে ইলিশ, হাত দিয়ে করছি পালিশ। রান্না হলে গরম ভাতে কেমন খেলি বলিস, রান্না হলে গরম ভাতে কেমন খেলি বলিস। নুন হলুদ মেখে ইলিশ।